নমস্কার, দ্য বং ভয়েসে রয়েছে আমি তাসলিমা। বিহারের বাঁকিপুর এবং নীতিন নদী কার্যত সমার্থক শব্দ। তবে এবার সেই পাশাটা উঠে গেল। প্রথমবারের জন্য ভোটের ময়দানে নামেন জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। আর প্রথমবারে কার্যত বাজিমাত করলেন তিনি। একেবারে 19,000 ভোটে বিজেপি প্রার্থী নীরজ কুমার সিনহাকে পিছনে ফেলে তিনি কিন্তু এগিয়ে যান। আপনারা জানেন যে এই বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন নীতিন নদী, এবং তারপর তিনি যখন ইস্তফা দেন সেই কেন্দ্রটিতে উপনির্বাচন হয়। আর প্রথমবারের মতো জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর তিনি কিন্তু ময়দানে নামেন। সোমবার যখন ভোটের ফল ঘোষণা হয় সেখানে দেখা যায় যে প্রথম রাউন্ড থেকেই কার্যত এগিয়েছিলেন প্রশান্ত কিশোর। আর তারপর গণনার রাউন্ড যত বাড়তে থাকে ততই কিন্তু ব্যবধানও বাড়তে আমরা লক্ষ্য করি। আর অবশেষে 19,000 ভোটে এগিয়ে যায় প্রশান্ত কিশোর। তবে প্রশান্ত কিশোর তিনি কিন্তু শুধুমাত্র জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা নন, তিনি একজন প্রাক্তন ভোট কুশলী। সেক্ষেত্রে এই ভোটে জনসুরাজ পার্টির জয় কিন্তু বলা যেতে পারে অন্য একটি মোড় আনতে চলেছে। প্রশান্ত কিশোরের এই জয় বলা যেতে পারে ঐতিহাসিক। তার কারণ এই বাঁকিপুর আসনটি দীর্ঘদিন ধরে বিজেপির দখলে ছিল। কার্যত বলা যেতে পারে 30 বছর ধরে এই আসনটিকে নিজেদের দখলে রেখেছিল বিজেপি। তবে এটি প্রশান্ত কিশোরের প্রথম নির্বাচনী জয়, এবং দীর্ঘদিন তিনি নির্বাচনী কৌশলবিদ হিসেবেই কাজ করেছিলেন, যেমনটা আপনাদের একটু আগেই বললাম। তবে এই ফল বিহারের রাজনীতিতে কিন্তু প্রভাব ফেলতে পারে। তার কারণ এই জয় জনসুরাজের রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে আরও কিছুটা বাড়িয়ে দেবে, এবং পাশাপাশি বিহারের ভবিষ্যৎ বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের কৌশল এবং জোট সমীকরণেও কিন্তু প্রভাব ফেলবে। আপনারা হয়তো জানেন যে এবারের যে বাঁকিপুর আসনে লড়াই ছিল সেখানে বিজেপির সঙ্গে কিন্তু ত্রিমুখী লড়াই ছিল জনসুরাজ এবং আরজেডি। জোট সমীকরণে চলে বিহারের রাজনীতি। সেক্ষেত্রে প্রশান্ত কিশোর তিনি কিন্তু মানুষের মন খুব ভালো করেই বুঝতে পেরেছেন। তার জয় কিন্তু সেই কথাই বলছে। তার কারণ বিহারে এতদিন পর্যন্ত জোট সমীকরণ চলে এসেছে। তবে প্রশান্ত কিশোরের এই জয় নতুন করে সেই সমীকরণে কি মাত্রা দেয় সেটা তো দেখার থাকবেই। তবে অন্যদিকে যেহেতু দীর্ঘদিন ধরে এই ঘাঁটিটি বিজেপির দখলে ছিল, সেক্ষেত্রে বিজেপি কিন্তু কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে। ইতিমধ্যেই এই হারের কারণ কিন্তু খতিয়ে দেখছে বিজেপি। এক কথায় বলা যেতে পারে ময়না তদন্ত করতে শুরু করেছে বিজেপি। তবে প্রাথমিকভাবে রিপোর্টে উঠে এসেছে দুটি কারণ। প্রথম কারণ হচ্ছে ওভার কনফিডেন্স বা আত্মবিশ্বাস। বিজেপির একাংশ মনে করছে যে প্রার্থীদের আত্মবিশ্বাসের কারণেই কিন্তু এই আসনটি তাদের হাতছাড়া করতে হয়েছে। অন্যদিকে দলের একাংশের মধ্যে অহংকার বোধ অনেক বেশি হয়ে গেছিল, এবং সেই কারণেই কিন্তু এই আসনটি হাতছাড়া হয়েছে। তবে প্রশান্ত কিশোর তিনি যেহেতু একজন ভোট কুশলী ছিলেন, সেক্ষেত্রে তিনি মানুষের মন খুব ভালো করেই পড়তে পেরেছেন। মানুষজন কি চাইছে বা বিহারের রাজনীতিতে ঠিক কিভাবে নতুন সমীকরণ আসতে চলেছে সেটা কিন্তু প্রশান্ত কিশোর তিনি টের করতে পেরেছেন, এবং সেই কারণেই প্রশান্ত কিশোর তিনি কিন্তু খাতা খুলতে পেরেছেন। তার কারণ এর আগে যদি আমরা লক্ষ্য করি যে বিধানসভা নির্বাচনে এই জনসুরাজ পার্টি তারা কিন্তু প্রত্যেকটি আসনে প্রার্থী দিয়েছিল। তবে দলের যারা নেতারা ছিলেন তারা কিন্তু বলেছিলেন যে তারা খুব ভালো সাড়া পেয়েছিলেন প্রচারে, এবং দেখাও যায় যে দলীয় যে কর্মী সভা সেখানে মানুষজন ভিড় জমিয়েছিলেন। তবে যখন বিহারে ফল প্রকাশ হয় বিধানসভা নির্বাচনের, তখন কিন্তু দেখা যায় কার্যত মুখ থুবড়ে পড়ে জনসুরাজ পার্টি। তবে এবার জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা তিনি প্রথমবারের মতো নিজে ময়দানে নামলেন আর নিজেই কিন্তু বাজিমাত করলেন। কার্যত সেটা কিন্তু বিজেপির কাছে একটা চ্যালেঞ্জও হতে পারে। যেহেতু জোট সমীকরণে চলছে বিহারের এই রাজনীতি, সেক্ষেত্রে কি প্রভাব ফেলবে আগামী দিনে প্রশান্ত কিশোরের এই জয় সেটাই কিন্তু দেখার থাকবে।